প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্থাপত্য অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে 28শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অর্থাৎ স্থাপত্য অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ। তো সাধারণত এখানে দেখতে পাচ্ছেন 9 ক্যাটাগরির পদ রয়েছে। তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং এভরিথিং সব কিছু আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে আপনারা মন্তব্য করবেন। অর্থাৎ সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা কখনোই কোনো মন্তব্য করবেন না, অথবা চাকরির আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করবেন না। অর্থাৎ ভিডিও সম্পূর্ণ দেখেই আপনি আমাদের চ্যানেলের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আবেদন করার জন্য যোগাযোগ করতে পারবেন এবং অন্য অন্য তথ্য জানার জন্য এই চাকরি সংক্রান্ত আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন লিঙ্কে ক্লিক করে। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখার পরে আপনারা সকলেই আপনারা আবেদন করে নিতে পারবেন, অর্থাৎ আমাদের মাধ্যমে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে যে তথ্যগুলো কি পাস লাগবে। সাধারণত ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতো তাহলে এই কমেন্টগুলো করতে হতো না। তো অনেকে এরকম কমেন্ট করে আর কি, তারা হচ্ছে ভিডিও সম্পূর্ণ না দেখে তো আর কি আবেদন করতে চায়, যোগ্যতা কতটুকু লাগবে তো ভিডিও সম্পূর্ণ দেখেনি। অর্থাৎ আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনাদের এরকম প্রশ্ন করতে হবে না। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ স্থাপত্য অধিদপ্তরের সেই নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা এবং আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় স্থাপত্য অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা 12 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, 28শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি: গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে স্থাপত্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত 16 পদসমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তির বর্ণিত নিয়ম অনুযায়ী শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার, অর্থাৎ বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করেছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না। তো প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1, যে ড্রাফটম্যান অর্থাৎ নকশাকার, গ্রেড 2, 11,000 টাকা থেকে 27,300 টাকা। এটা হচ্ছে পদের সংখ্যা 2টি। কারিগরি শিক্ষা বোর্ড হতে স্থাপত্য ডিপ্লোমা সহ কম্পিউটার এ অ্যাডে ড্রাফটিংয়ে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা। তারপর লাইব্রেরিয়ান 11,300 টাকা থেকে 27,300 টাকা, 12তম গ্রেড, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতনে, পদের সংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরকে সর্বনিম্ন গতি 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। তারপরে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সঙ্গে 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45, ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরকে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তারপরে ড্রাফটসম্যান নকশাকার, গ্রেড হচ্ছে 4। এটা দেখতে পাচ্ছেন 9,700 টাকা থেকে 23,490 টাকা, পদের সংখ্যা 11টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে 2 বছর মেয়াদী সিভিল, আর্কিটেকচার, বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট সহ কম্পিউটার অ্যাডেড ড্রাফটিং 2 বছরের কাজের অভিজ্ঞতা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে আর্কিটেকচার বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক। তো দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সঙ্গে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরকে গতি 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে।
তারপরে সহকারী টেলিফোন অপারেটর 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ, সব বৈদ্যুতিক ও টেলিকমিউনিকেশন কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। গাড়ি চালক 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 4টি, কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ইস্যুকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্স ও ভারী হালকা যানবাহন চালানোর পারদর্শী। লিখিত পরীক্ষা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটির মনোনীত প্রতিনিধির স্থাপত্য গৃহীত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ সহ মৌখিক পরীক্ষার যোগ্য বিবেচিত হতে হবে। তারা অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 5টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। নিম্নে বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। শুধুমাত্র বাংলাদেশি স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবে, অর্থাৎ বাংলাদেশি নাগরিক ব্যতীত অন্য দেশের নাগরিক আবেদন করতে পারবে না। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো পদে সরাসরি নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলে বিবেচিত হবে না। বাংলাদেশি নাগরিক না হন, তাহলে বাংলাদেশি স্থায়ী বাসিন্দা না হন, বাংলাদেশি ডোমিসাইল না হন এবং এমন ব্যক্তিকে বিবাহ করার প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশি নাগরিক নন, তো তারা এটাতে আবেদন করতে পারবেন না। তো তারপর দেখতে পাচ্ছেন 1/7/2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ বয়স দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। 5 নং বর্ণিত ড্রাফটসম্যান নকশাকার ও গ্রেড 4 শূন্য পদের স্থাপত্য অধিদপ্তরের বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 5 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 37 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছেন এখানে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। নির্বাচনী ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে। আর দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদ পূরণের স্থাপত্য অধিদপ্তর কর্মচারী বিধিমালা 2019 অনুসরণ করা হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদনপত্রে অবশ্যই যে আবেদনের গ্রহণের শুরুর তারিখ সেটা আপনাদেরকে দেখিয়েছি। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে শ্রুতি লেখক প্রয়োজন হলে 23/8/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিয়োগ কমিটির সভাপতি বরাবর আবেদন করতে হবে। তো তারপর আমরা পরবর্তী আর কি পাতায় চলে যাব। তো এটা ছিল প্রথম পাতা। তো দ্বিতীয় পাতায় রয়েছে আবেদন পূরণ সংক্রান্ত তথ্য দিয়ে। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও নিয়মাবলী। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করবেন এবং যারা আমাদের মাধ্যমে আবেদনটি করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 15/7/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 6/8/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি। আর অনলাইন আবেদনপত্র পূরণকৃত যে তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন। আর অনলাইন আবেদনপত্রে একটি প্রিন্ট করে পরীক্ষা সংক্রান্ত সহায়ক হিসাবে অ্যাপ্লিকেশন কপিটা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। আর আবেদনপত্রে ইউজার আইডি ব্যবহার করে কত টাকা ফি প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া রয়েছে 1 ও 2 নং ক্রমিক নং পদের জন্য 168 টাকা, 3 ও 8 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা, 9 নং পদের জন্য 56 টাকা এবং দেখতে পাচ্ছেন অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন 1 থেকে 9 নং পর্যন্ত 56 টাকা প্রদান করতে হবে আর কি তাদের ক্ষেত্রে। আর আবেদন ফি কীভাবে প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর থেকে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে, অর্থাৎ টাকাটি প্রদান করতে হবে, না হলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। সেহেতু দেখতে পাচ্ছেন কীভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে এবং সেই নির্দেশনাবলী অনুসরণ করে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যগুলো আর কি জেনে বুঝে আপনারা নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।